করতে যাচ্ছিলাম, অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম আচ্ছা তসবি ম্যারেজ হলে। তো এই চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে 4 জন দাঁড়িয়েছিল। একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতে। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাকে বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, 4 জন ছিল। আমি বাচ্চা করলাম, তখন আমাকে শ্যুট করলো। আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে। গুলি লেগেছে আপনাদের ঘরে? আপনারই লেগেছে গুলি? গুলি পায়ে লেগেছে? আপনার নাম? নয়ন দত্ত। হ্যাঁ, নয়ন দত্ত। নয়ন দত্ত। কটা গুলি লেগেছে? ঘটনাটা হয়েছে, আমি 10-15 মিনিট আগে আমি এখানে এসেছিলাম, আমার বাড়ি এখানে। তো আমি এখান থেকে ব্যাক করছি, ওদের যারা চুরি করে নিয়ে গেছে, বাইকটা রেখে দিয়ে গেছে। তো ওদের সামনে থেকে আমি ব্যাক করে পরে হোটেল, সামনে যে হোটেল আছে, হোটেলে আমি খাবার আনতে এসেছিলাম। এবার দাঁড়িয়েছি, দাঁড়িয়ে পরে কথাবার্তা বলছি, ফট করে দিচ্ছি, এটা ফটকা ফাটার মতো। আমি বুঝতে পারিনি যে ফটকা ফাটা। তখন দেখছি যে এখানে ঝামেলা চলছে, দৌড়ে দৌড়ে এসেছি। ততক্ষণের মধ্যে যারা দুষ্কৃতী আছে তারা দেখছি নিয়ে গাড়ি চলে গেছে আমার চোখের সামনে। কিসে করে এসেছিল? বাইকে, যে বাইকে গাড়ি, বাইকটাতে নাম্বারটাও সার্চ করছি আমি ইয়েতে, তারই মধ্যে বাইকটা রেজিস্টার নেই। আচ্ছা, বাইকটা রেজিস্টার নেই। কজনে গুলি লেগেছে? কজনে? 2 জনে গুলি লেগেছে। 2 জনে গুলি লেগেছে। একজনে পায়ে লেগে, যার যিনি ওনার কারে তার গুলি মেরেছে। আচ্ছা, পায়ে গুলি মেরেছে। আর যিনি আলমারি যার আছে বাড়ি, তার এখানে লেগেছে, হাতের এখানে লেগেছে। তোমার নাম? আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। শুনলাম হঠাৎ কি সেনকো গোল্ডে কিছু লোকজন ঢুকলো আর এখানে লুটপাট করার ওরার উদ্দেশ্য নিয়ে এসেছিল। আর এখানে গুলিবাড়িও হয়েছে একটু, তো ওটাই নিয়ে আমরা এখানে এসেছি। জানি না, আমাকে ডিটেলস তো এখনও আমরাও জানি না, কিন্তু মনে হয় কিছুটা গিয়েছে। আপনারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় কারখানা আছে, এরকম দিন দাহারে গুলি চললো, কতটা আতঙ্কিত আপনারা? একটা চিন্তার বিষয় তো আছে। আর আশা করছি কি পুলিশ প্রশাসন যা স্টেপ নেওয়ার আছে নিশ্চয়ই নেবে। আর আমরা যা একটা ভালো জিনিস একটা দেখলাম, এখানে একজন পুলিশ অফিসার ছিলেন প্লেন ড্রেস, জানি না ওনার আমরা পরিচয় এখনও জানতে পারলাম না। উনি খুব বাহাদুরিতে কিন্তু সামনা করলো। আর ওনার নিয়ে আমরা যতটা জানি এটা খুব অনেকটাই কাজটা, নাহলে আরও একটা বেশি অঘটন হতে পারত না, ওটা শুনিনি। একটা হতে পারতো, কিন্তু যিনি এখানে পুলিশ অফিসার প্লেন ড্রেসে ছিলেন উনি খুবই বাহাদুরি দিয়ে কাজ করলেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই সব থেকে। কারো কি গুলি লেগেছে খবর পেয়েছেন? আমরা এটা খবর পেয়েছি, ওদের মধ্যে কাউ একটা গুলি লেগেছে, কিন্তু আমরা এখনও যেহেতু এখনই হয়েছে নিশ্চিত আমরা কিছুটা কনফার্ম বলতে পারছি না। ডিটেলস কি চাইবেন আগামী দিনে? আগামী চাইছি কি আরও একটু পুলিশ প্রশাসন তেজ হয়, একটু আরও মানুষকে একটু সুরক্ষার ভাব, এটা নিয়ে তো একটু সুরক্ষা ভাব আসবে। তো আশা করি কি পুলিশ প্রশাসন যা উচিত উপায় নেওয়ার আছে ওটা নিবে। আর কমার্স থেকে চেম্বার কমার্স আমরা ওই পুলিশকেও জানাবো, প্রশাসনকেও রিকোয়েস্ট করবো এইরকম যেন ভবিষ্যতে না হয়, ওর প্রোঅ্যাক্টিভ হয় একটা স্টেপ নেওয়ার দরকার। এই রাস্তাটা খুব ব্যস্ত। ওটাই তো, এত ব্যস্ত রাস্তা, এখন দিনবেলাতে ওরা এত সাহস করতে পারছে, এটাই একটা চিন্তার বিষয়। আমি রোহিত খৈতান, প্রেসিডেন্ট রানীগঞ্জ চেম্বার অফ কমার্স। আজকে 12টা 20 একটু পরে RK জুয়েলার্স রানীগঞ্জের ওখানে একটা সেনগুগলের দোকানে ডাকাতি হয়েছে এবং 5 থেকে 7 জন এরা ডাকাতি করছিল। সে টাইমে আমাদের কাছে IC/সিপুর ছিল রঘুনাথ মণ্ডল। তো IC/সিপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায় রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে শুরু হয়, এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে পারতে হয়। আমরা 5 জন তারা করি এবং এই গ্যাংটাই আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। আমাদের পিছন থেকে আমাদের টিমও যায়, এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয় এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেইন করেছি। একজনকে মিসকেন ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে। যা কিছু পাওয়া যাবে ডেভেলপমেন্ট হলে আপডেট। তার নাম এখনো পাইনি, ওটা চলছে ইন্টারভিউ। ঝাড়খণ্ড না, সেটা এখনই বলতে পারছি না, আমাদের টিম পৌঁছে এখনই বলতে পারছি না, ওটা দোকান থেকে পাওয়া গেলে
সে জানা যাবে পরে। হ্যাঁ, খুব ভালো প্লে করেছে, কারণ তাকত ছিল, একা গিয়ে ওদের ফেস করেছে এবং ওরা পালাতে বাধ্য হয়েছে এবং তারপরে পেছন পেছন তারাও করে গেছে। ইনফরমেশন আমাদের নেই, কিন্তু এখন এটা হয়েছে এবং এটা তদন্ত আমরা করছি। ওরা পাওয়া গেছে, ওটা পাওয়া গেছে। नहीं, ये तो हम लोग का दुकान में था, 2 3 हम लोग तो फिर चिल्लाए कि आप लोग निकल के चिल्लाए, আতঙ্কিত হওয়ার কিছু নেই, सब निकले लीगल অ্যাকশন আছে আমরা নেব এবং ভবিষ্যতে সিকিউরিটি আর কিভাবে বাড়ানো যায়। अरे हम इसके सामने से बैक किए।